নদী পাড়ের বাড়ি করা মানেই একদিকে জীবন নিয়ে যুদ্ধ, অন্যদিকে বাড়িঘর ভাঙ্গার এক ধ্বংসযোগ্য স্তূপ। আগ্রাসী পদ্মা নদী ভাঙ্গনের কারণে আপন খেয়ালে গ্রাস করে নিচ্ছে এই ভাদুরীপাড়ার চরে মানুষগুলোকে। হঠাৎ করে ফুসে ওঠা পানির জোয়ারে ভেঙে যাচ্ছে নদী পাড়ে বাড়িগুলো এবং জমি জমাগুলো। তাই তো সেই ভাদুরীপাড়া থেকে বাড়িঘর ভেঙে কিভাবে এই ধ্বংসযোগ্য স্তূপগুলো তাড়াতাড়ি সরিয়ে নৌকা ভরে নিয়ে আসছে এই ইসলামপুর চরে। নদীতে ভেঙে যাওয়ায় সর্বশেষ সম্বলটুকু হারিয়ে এখন যা ছিল তাই নিয়ে চলে এসেছে ইসলামপুর চরে মাত্র 7টি পরিবার একসাথে। পায়ের নিচে মাটি সহ যা ছিল সবগুলো চলে গেছে নদীতে। তাই তো সম্বলটুকু, সে সম্বলটুকু নিয়ে এসেছে। আবার কেউ খালি হাতে চলে এসেছে, বাবা মা সহ অনেকে মারা গেছে এই নদী ভাঙ্গনের কারণে। দৌলতপুর থানা পারুলিয়া থেকে সেই শিবালা থানা পর্যন্ত, আলোকদিয়া পর্যন্ত কমপক্ষে 1200 থেকে 1500 বাড়িঘর এই 15 দিনে বিলীন হয়ে গেছে এই নদী ভাঙ্গনের কারণে। একটা বংশে কতগুলো ভাই বোন থাকে, আত্মীয় স্বজন থাকে, যার যার মতো মাথা গোজা ঠাই ঠুকু করার জন্য যে যেভাবে পারছে সেই বাড়িগুলো ভিন্ন ভিন্ন জায়গায় বাড়ি করছেন একজন বাসিন্দা। একটি সাজানো সংসারে কত কিছুই না থাকে। নদী ভাঙ্গনের ভয়ে কেউ আগে থেকে সরিয়ে নিয়ে এসেছে, আবার কেউ আনতেও পারেনি। কোনো রকমের নিজেদের স্থানগুলো সরিয়ে এইমাত্র নৌকায় করে এই ইসলামপুর চরে অনেকে নিয়ে আসছে। আরে জীবন, অনেকে রান্নার জায়গাটুকু না থাকায় ছোট ছোট ছেলে মেয়েরা না খেয়ে দিন এবং রাত পার করছে সকলে একসাথে। শ্বশুরের ছেলে 7টা, আমি এইখানে একা আইছি, আর একজন এক জায়গা। এখন থেকেই এখন এই শ্বশুর এক জায়গা থুয়ে এলাম। পারুলিয়া থেকে আলোকদিয়া একদম শিবালা পর্যন্ত মাথা পর্যন্ত ভেঙ্গে অনেকগুলা মোটামুটি 1000-1200-1500 মতো বাড়ি ভেঙে গেছে এই বর্ষায়। এটা কতদিনে হবে? এই মোটামুটি 1-1.5 মাসে। এই যে আমার ছেলে তো আমি ভর্তি করে পারবো না। আমার ছেলে আরিস অক্সফোর্ডে পড়াইছি আমি, তাই সায়েন্স নিয়ে পাস করছে। আমার ছেলে তো ভর্তি করার টাকা নাই। এসএসসি পাস করছে? হ্যাঁ, এসএসসি পাস করছে। এখন কিছু নাই। এসএসসি পাস করছে, কলেজে ভর্তি করার টাকা নাই। মেয়ে মাদ্রাসাতে ঘুরাই আনছি। এই যে মেয়ের 3 মাসের পর এই বেতন বাহি মাদ্রাসা আরিসা খাদিজাতুল কুবরা, আমি মেয়ের বেতন দিয়ে মেয়ে বাড়ি এনে রাখছি। আরে আমাকে সরকারে দিলেও বেটার আদা না, এই মেম্বার চেয়ারম্যান হয়ে খায় হালার। আমাদের বাড়ির পাশে একজন আছে, দেখালো ঘর বাড়ি মন চলে গেছে। এখন এই বেটা আরেক যা থাকে, যা এর কাকার বাসায় থাকে, সে সব চলে গেছে, কেউ নাই, কিছুই নদীতে গেছে। আপনার প্রতিবেশী? প্রতিবেশী। আচ্ছা, সে এখন অন্যের বাড়িতে আশ্রয় নিচ্ছে? এর চাচার বাসায় নিচ্ছে। চাচা বাসা আশ্রয় নিচ্ছে, কিন্তু তার এখন ঘর বাসা কিছুই নাই। না, হ্যাঁ, অন্য বাসা আশ্রয় এইভাবে চলতেছে। ফ্যামিলিতে আর কেউ নাই? না, আর কেউ, সবাই তো মনে করেন মারা গেছে। আরে সবাই মারা গেছে? সবাই মারা গেছে। আপা কি রান্না করতেছেন? খিচুড়ি। আচ্ছা, সাময়িক সমাজে ঘর বাড়ি আনতেছেন, আমার রান্না চলাইছেন। সবাই তো মনে দুপুরে খায় না, তাই না? অলরেডি 3টা না 4টার মতো বাজে। সকাল থেকে এভাবে কষ্ট করতেছেন। আরে কিছু রান্না করবেন? তা তো মনে করেন যে আশেপাশে বাতাস যেভাবে আসতেছে, আসলে রান্না করাও কষ্ট হয়ে যাবে। রান্না করার কষ্ট মানে বিশাল কষ্ট। আপা চাইলে পারে যে এই পাশে একটা পর্দা দিয়ে দেন, এখন যেহেতু রান্না করতেছেন। বড় ভাই, এই যে নদীতে ভাঙ্গা যা আসলেন এখানে, আমার তো মনে হয় নতুন বাড়িঘর করতেছেন, একটা জায়গা মনে হয় টিউবওয়েল নাই, তাই না? তাহলে এই যে দুর্গম চরে মাঝখানে আশেপাশে তো বাড়িঘর অনেক দূরে, তাহলে খাবার পানি ব্যবস্থাটা কিভাবে করতেছেন? সরাসরি কিসে পানি? এই পুকুরে পানি, কিছুই করার নাই। এইভাবেই কি বললেন আপা, কি বললেন? 1 সপ্তাহ ধরে এই পুকুরে পানি খাইতেছেন? খাইলে তো আপনাদের অসুখ বিসুখ হবে, এখানে তো জীবাণু থাকে অনেক পানির মধ্যে। টিউবওয়েল কি আছে আপনাদের? টিউবওয়েল নাই আপনাদের? না, তাই তো টিউবওয়েল আগে ওই পাশে এক বাড়িতে 4 বাড়ি 5 বাড়ি মিলে, একবারই টিউবওয়েল থেকে 4-5 বাড়ি মিলে খাইছে। আচ্ছা,
বড়াপা এই যে 7 দিন ধরে যে পানি খাইতেছেন টিউবওয়েলের পানি, এতে কি ভালো লাগতেছে? টিউবওয়েলের পানি না, পুকুরের পানি। সরি, পুকুরের পানি। টিউবওয়েল নাই? না না। এই পুরা যে আপনারা নতুন যে পাড়া করলেন, এই পাড়ায় একটা টিউবওয়েল নাই? একটা টিউবওয়েল নাই। আশেপাশে বাড়ি কত মনে অনেক দূর, তাই না? অনেক দূর। ওই বুঝে নদীর ওই পারে। ওই পার থেকে পানি আনবেন কিভাবে? ওই পারে টানি না তো আমরা, পুকুরেরটাই খাই। নিজেরা খাইতেছেন পুকুরের পানি, বাচ্চা কাচ্চাও খাইতেছেন পুকুরের পানি? গরু বাছুর সব ওই পানি। গরু বাচ্চা সব এইভাবেই? এই যে কেবল নিয়ে এলাম, কলস করে আইনে রান্না করাইছি। আচ্ছা, একটা কাজ করতে পারেন আপনারা, এই পুকুরের পানিটাই না ফুটিয়ে খাইতে পারেন। ফুটিয়ে এখন বাজে বেলা বাজে 5টা, এখনো তাদের দুপুরের খাবার খাওয়া হয়নি। হ্যাঁ, তাই তো শুনলাম। ছোট বাচ্চা বেলা 5টা বাজে গেছে, এখনো দুপুরে খাবারটা খায় নাই। আপনি এই যে অগোছালো ওই যে নদীতে যে বাড়ি ঘরগুলো আনলেন, এগুলো আনতে আনতে ভাত রান্না লেট হয়ে গেছে না অনেকটাই? বুঝতে পারছি, এগুলো তো রান্না একসাথে করতে হয়। সময়ের জন্য এরকম করতেছি, তারপরে খিচুড়ি রান্না করতেছি। রেডি হয়ে যা তাড়াতাড়ি হয়। কতজন মানুষের খাবার রান্না করতেছেন এখন? এনে 10-15 জন। ওই যারা কাজ করতেছেন তাদেরকে খাওয়াবেন না? সবাই মিলেই? এনে 3 ফ্যামিলির রান্না। এই পাতিলে 3 ফ্যামিলির সবাই এই খাবারটা খাবে? এইটাই খাবো রাতের মধ্যে, এইটাই খাবো। রাতেও খাবেন? এই একবারে খালি রাতের খাওয়া, একবারে পাই না, আবার বারবার খাবো করি। খাতে পরে সন্ধ্যা লেগে। সকালে খাইছিলেন না? সকালে খাইছিলাম। দুপুর তো মনে খান নাই, এখন তো 5টা বাজে। দুপুরে খাবার পাম করে 9টার মধ্যে আসলাম। দুপুরে আসলে 9টার মধ্যে, রাতে তো মনে হয় এই খাবারটাই হয়ে যাবো। এখন রাতে যে বাতাস চুলা জ্বলতেছে না, রাতে আর 1 ঘন্টা চলে যাবো। খাইবার বসতে বসে ভাই রাত কি হয়ে যাবে, সন্ধ্যা হয়ে যাবো। এইভাবে 2 বেলা খাইলে বাচ্চাদের সমস্যা হবে না? সমস্যা নেই, নদী ভেঙে গেছে কষ্ট করে। আগে তো 3 বেলায় টাইম মতো খাওয়াইছে, এখন নদীর জন্য তো এই অবস্থা। ছাগল গরু ছিল না? ছাগল নাই, গরু ছিল না? বুঝে ছোট ছোট বাছুর আছে সোয়াকের ভিতরে। নদীতে কিছু চলে গেছে না? নদীতে কি যাবো, একটা ঘর নিয়ে আইছি। অন্যান্য মানুষের গেছে না? অন্য মানুষের চলে গেছে, বাড়ি ঘর সব গেছে গা, তুলতে পারে নাই। আমাকে একটা ঘর বেশি থাকলে সে যে সরাই হারিয়ে পারব না, একটা ঘর নিয়ে আইছি। এরকম কতগুলো ঘর ভাঙতেছে? অনেক অনেক, হিসাব নাই, আমরা হিসাব দিয়ে পারব না। অনেক। আপনাদের আত্মীয় স্বজনরা কোথায় গেছে? তারা বাড়িঘর নতুন করার জন্য পরে আছে, জাফরগঞ্জ আছে, এক এক সাইডে এক এক দূরে যে জেনে পারছে। আচ্ছা, যার যেরকম সামর্থ্য সে ভালো দিকে চলে গেছে, কত মন্দ দিকে চলে গেছে। আমার টাকা পয়সা নাই, আমি চরের দিকে চলে, চরের মধ্যে মাঝখানে রয়ে গেছেন। তাতে নদীর তীরে এই যে গরু ছাগল হাঁস মুরগি নিয়ে তো রিস্ক, তাই না? আমার সমস্যা ওই যে ওরা কুয়েতে গেছিল, অসুখে ফিরে আইছে, টাকা পয়সা নাই। কি অসুখ হইছে ভাই? হার্টের সমস্যা। চিকিৎসা করাইছেন? হালকা পাতলা করছে। এখন কি করতেছে ভাইজান? এখন তো এই ঘর বাড়িটাই নাই না, ওই দিকে গেছে। ও আচ্ছা। সুপ্রিয় দর্শকবৃন্দ, দেশ বিদেশের সকল প্রাণপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আমি আজকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আমি মোহাম্মদ রতন মিয়া। বরাবরের মতো প্রতিদিনের এই ভিডিওর মাঝে অনেক কষ্টের মাধ্যমে জীবনযাপন করছে সেই দুঃখে গাঁথা মানুষের জীবনের চিত্র ছবি তুলে ধরতে আজকে আমি এসেছি মানিকগঞ্জ জেলা হরিরামপুর থানা এই ইসলামপুর চরে, বাগটিয়া ইউনিয়নে অবস্থিত সেই ইসলামপুর চরে, যেখানে শিবালয় থানা তেওতা ইউনিয়ন ভাদুরীপাড়া চর থেকে ভেঙ্গে আসা মানুষের জীবন কাহিনী তুলে ধরতে এই মাটিও মানুষ বাইরতন সবসময় আপনাদের পাশে আছে। এই মাটির টানে, মাটির মানুষের টানে, মাটির গ্রামে সবসময় আমি চরে দুর্গন্ত মানুষের ভিডিও করে থাকি এবং আপনাদের দেখিয়ে থাকি। প্রতিদিন আমি সন্ধ্যার সময় ভিডিওগুলো ছেড়ে থাকি 5টা থেকে 7টার মধ্যে। আপনারা সকলে আমার ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখবেন এবং দেশ বিদেশে যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই শেয়ার দিয়ে আপনাদের ফেসবুকের মাধ্যমে অন্যান্য সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আপনাদের এই মানুষের দুঃখে গাঁথা জীবনের ছবি তুলে ধরতে
আজকে আমি এসেছি ইসলামপুর চরে, যেখানে 7টি পরিবার সেই ভাদুরীপাড়া চর থেকে উঠে এসেছে এই ইসলামপুর চরে। অন্যান্য মানুষের জমি ভাড়া নিয়ে সেই জমিতে মাটি কেটে এখন বাড়ি করার চেষ্টা করছে। সেই ভাদুরীপাড়া থেকে কমপক্ষে পারোয়েলা থেকে আলোকদিয়া পর্যন্ত কমপক্ষে 1200 থেকে 1500টি বাড়িঘর ভেঙে বিস্তীর্ণ বাড়িঘরগুলো চলে গেছে এই রাক্ষসে পদ্মা নদী নিয়ে গেছে। যে পদ্মা নদী গ্রাস করে নিয়ে গেছে এই বাড়িঘরগুলো, সেই বাড়িঘরে মানুষগুলো এক একজন এক এক দিকে ছত্র বিচ্ছিন্ন হয়ে যার যার মতো যে যেখানে মাথা গোজা ঠাঁই পাচ্ছে সেখানে বাড়িঘরগুলো করার চেষ্টা করছে। এই মানুষগুলো এক একজন এক এক দিকে চলে গেছে। এই 1200 থেকে 1300টি বা 1500টি বাড়িঘর, এইখানকার হাজার হাজার মানুষ কিভাবে যে বসবাস করছে, কত মানুষ না খেয়ে দিন পার করছে, কত ছোট ছোট ছেলে মেয়েরা জীবনযাপন পার করছে না খেয়ে, সারাদিন কান্নাকাটি করছে। এবং এই বাড়িঘরগুলো নৌকায় করে যেভাবে ইচ্ছা এভাবে জায়গায় জায়গায় সরানোর চেষ্টা করছে। তাই তো আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সেই ইসলামপুর চরে 7টি পরিবার সে কীভাবে এক একজন এক একভাবে নৌকায় করে বাড়িঘরগুলো সেই ভাঙ্গা স্তূপগুলো সরিয়ে নিয়ে এসেছে এই ইসলামপুর চরে। তাই তো আপনাদের এই বিস্তারিত তুলে ধরতে, আপনাদের মানুষের জীবনযাপন তুলে ধরতে আমি মোহাম্মদ রতন মিয়া বরাবর মতো সবসময় আপনাদের পাশে আছি এবং থাকবো। এবং যে কোনো সবাই যদি আপনারা কেউ আমার সাথে যোগাযোগ করতে চান, যে কোনো বিষয়ে আলোচনা করতে চান, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মন্তব্যগুলো জানিয়ে যাবেন। আপনাদের মন্তব্যগুলো আমি অবশ্যই বিস্তারিতভাবে রিপ্লাই দিয়ে থাকি। সরাসরি আপনাদের মনের কথাগুলো জানার চেষ্টা করি এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করি। আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনারা দেশ বিদেশে দুর্গম চরে অনেক কিছু জানতে পারবেন, দেখতে পারবেন এবং বুঝতে পারবেন। আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই আজকে এই ভিডিওতে জানিয়ে যাবেন। সর্বনাশা পদ্মা নদী প্রতি বছর ঠিক এইরকম বর্ষা শুরু হওয়ার আগে থেকে শুরু হয় নদী ভাঙ্গন। আর এইভাবেই হাজার হাজার বাড়ি ঘরগুলো চলে যায় নদীতে, যেখানে সরকারের কোনো দিক নির্দেশনা নেই এবং সরকারের কোনো খোঁজ খবর নেই এই চরের মাঝে। এখানে এই শিবালা থানা এবং বিশেষ করে হরিরামপুর উপজেলা এবং কি দৌলতপুর উপজেলায় এখানে হাজার হাজার মানুষ এভাবে পরিশ্রম করে থাকে প্রতি বছরের পর বছর, প্রতি বছরের পর বছর। দেখেন দর্শকবৃন্দ, নদী ভাঙ্গা মানুষের জীবনে কত কষ্ট, বাড়িঘর ভেঙে যাওয়ার কারণে এখন নৌকা ভরে ওই নদীর ওই পারে বাড়িঘর ভেঙে গেছে। ওই পার থেকে এই পারে কীভাবে এত কষ্ট করে নৌকায় করে এই বাড়িঘর ভাই আস্তে 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 কথা বলেন না। বাতাসে আস্তে 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 দেখাবেন না, এক সাইডে রাইখে দেন না, টিনের ক্ষতি দেবেন। কত কষ্টের বাড়িতে নতুন মাটিতে দেখেন ঘাস রোপণ করার জন্য মহিলা কিভাবে কষ্ট করে নিয়ে এসেছে। এই ঘাসগুলো মাটির দুপাশে এবং এই বাড়ি দুপাশে দেওয়া হবে। এইটা হচ্ছে সোলার। আর এই দেখেন আপনারা বাড়িঘরগুলো, অগোছালো বাড়িঘরগুলো কিভাবে এক কর্নারে রেখে দিয়েছে এবং ঘর তৈরি করার জন্য বাঁশ, খুঁটি এবং দরজা, হাঁসের ঘর, মুরগির ঘর এবং এই ধ্বংসযোগ্য কত স্তূপগুলো, পাইপ, এই দেখেন এই যে এটা হচ্ছে ধান এবং টিন। এই ঘরের টিনগুলো কিভাবে অগোছালো করে রেখে দিয়েছে, এইগুলো কত কষ্ট করে তারা
সংগ্রাম করে মিস্ত্রি দিয়ে আবার নতুন করে তৈরি করা হবে। এখানে এই বাড়ি ঘরগুলো নৌকায় করে কিভাবে হাড়ি পাতিল দেখেন মহিলা কিভাবে কষ্ট করে নিয়ে আসতেছে। ছোট ছোট হাঁস মুরগি দেখেন কিভাবে অচেনা জায়গায় এসে একটা জায়গায় স্তূপ মাছ সুন্দর করে, এই যে সামনে যে ঘরটি দেখতে পাচ্ছেন এই ঘরটি হচ্ছে মুরগি ঘর। ছোট ছোট বাচ্চা কিভাবে খেলা করছে এই চরে বুকে। বাড়ি ঘর ভেঙে গেলে দেখেন কতটা কষ্ট করতে হয়। নৌকায় করে সবকিছু নিয়ে এসেছে এইভাবে। দেখেন এই মুরগিগুলো কিন্তু এই দুর্গম চরে কোথাও চিনে না কোন জায়গা যাবে, কিন্তু তারা না চিনার কারণে সবগুলো কিন্তু একবার এক জায়গায় কিভাবে শুয়ে আছে এবং বয়ে আছে। এটাই বাস্তব জীবন। দেখেন ছাগল ভেড়া গরু সবকিছুই কত কষ্ট। এই যে হাড়ি পাতিলগুলো কিভাবে অগোছলে রাখা হয়েছে এবং এইগুলা আস্তে আস্তে সুন্দর করে যখন বাড়ি ঘর করা হবে তখন সাজানো হবে। মুরগি খাবার, এই যে মুরগির ডিম দেখেন। বাস্তব জীবন কত কতটা কঠিন। নিজেদের ভাত খাওয়ার লবণ দেখছেন, নিজেদের ভাত খাওয়ার লবণ। বাড়ির দরজা আমাকে সরকারে দিলেও বেটারা দেয় না। মেম্বার চেয়ারম্যান হয়ে খায় হালা, কেউ আপনাকে পাশে দাঁড়ায় না, কেউ খোঁজ খবর নেয় না। আর এই যে শুনলাম যে এখানে 7 দিন ধরে আপনি পানি খাইতেছেন, পুকুরের পানি খাই। এটা সত্য না? সত্য। দেখেন না আপনারা, এটা দেখেন। আপনারা খাইতেছেন? আমিও খাইতেছি। তাহলে এই যে পাড়াটা করলেন এখানে কয়দিন ধরে কয়টা ফ্যামিলি? এনে বর্তমানে আইছি 4 জন। 4 জন। আর কয়টা আইবো? আর 3 জন আইবো। 7টা। এই 7টা পরিবারের মাঝে কোনো টিউবওয়েল আছে? না। একটা টিউবওয়েলও নাই? না। তার মানে সম্পূর্ণ পুকুরের পানি খেয়ে আপনারা চলতেছেন? হ্যাঁ, হ্যাঁ, পুকুরের পানি। হ্যাঁ, তো আবার এই বেগুন নিয়ে আইছি, বেগুরে ভাড়া দিয়ে আনছি, বেগুর পাশে আমাদের অনেক টাকা। বেগুর টাকা দিতে হইব না? আপা 16,000 টাকা দিয়ে ভাড়া দিয়ে আনছি আমরা। আপনারা যে পাড়ায় ছিলেন আনুমানিক কেমন বাড়ি ঘর ভাঙছে ওই পাড়ায়? অনেক বাড়ি। হ্যাঁ, অনেক না? আচ্ছা, ওইখানে যারা বাড়িঘর ভাঙছে তারা কি এক একজন এক এক দিকে চলে যেতেছে নাকি এইখানেই সবাই? আমার শ্বশুরের ছেলে 7টা, আমি এইখানে একা আইছি, আর একজন এক এক জায়গায় চলে। একটা জিনিস আপনি হিসাব করে দেখছেন, আপনার 7টা ছেলে শ্বশুরের, কিন্তু এক একজন এক এক দিকে চলে গেছে, কিন্তু এখন ছত্র বিছন্ন এখন থেকেই। হ্যাঁ, এখন এই শ্বশুর এক জায়গা থুয়ে এলাম, শ্বশুর রেখেছেন এক জায়গায়। এখন বাড়িঘর এখানে কিভাবে আনলেন? বাড়িঘর নৌকা দিয়ে আনছি। ওই যে দেওতা পাগল কামলা আছে হিন্দু, ওগো দিয়ে আনাইছি। ওদের দিয়ে না? আচ্ছা, এখন এখানে যে বাড়িঘর করলেন এখানে জমি জমা কি নিজস্ব? না না, মানুষের জায়গা। কি নিজস্ব কিনা নিচ্ছে না ভাড়া? না, শোন করলে ভাড়া দেওয়া লাগবে। ভাড়া কত করে বছর দিতে হবে? এমনি তো 5,000, এখন বাড়ি করলে আর বেশি দেওয়া লাগবে। বেশি দিতে হবে না? এই যে যেখানে আসলেন এখানে কি ভাঙে যাওয়ার সম্ভাবনা আছে কি মনে হয়? আছে, এই যে আমাদের নদী পাশেই। আচ্ছা, যেহেতু জানলেন যে পাশেই নদী, তাহলে ভবিষ্যতে আবার এখানে ভাঙতে পারে। তাহলে এমন জায়গা ভাঙবে না, ওইখান যেতেন ওই পারে যাইতে পারে। পুরাতন দেশে ওই দেশে তো টাকা পয়সা অনেক লাগবে। 1 বিঘা জমি সরকার লাগবে 30,000 40,000 লাগবে। ওই টাকা আমরা তাও তো স্থায়ী হইতো না। এটা স্থায়ী পামু কোনে এখন? তার মানে ওই বাড়িটা ওই টাকাটা এখন আপনার কাছে নাই? এসএসসি পাস করছে, কলেজে ভর্তি করুন টাকা নাই। মেয়ে মাদ্রাসাতে ঘুরাই আনছি। অনেক সমস্যা। কেউ যদি আপনাদের ছেলের বা বাচ্চার যদি লেখাপড়া এই যে এরকম বাড়িঘর ভেঙে গেছে, ভর্তি খরচ টরচ দেয়, আপনাকে নিবেন? নিমু। হ্যাঁ, এই বিপদের সময়। হ্যাঁ, এই যে আমার ছেলে তো আমি ভর্তি করে পারবো না। আমার ছেলের আরিস অক্সফোর্ডে পড়াইছি আমি। তাই? সায়েন্স নিয়ে পাস করছে। আমার ছেলে তো ভর্তি করার টাকা নেই। এসএসসি পাস করছে? হ্যাঁ, এসএসসি পাস করছে। এখন ভর্তি করার মতো টাকাটা নাই না। আচ্ছা, যদি আমরা এই যে ভিডিও করতেছি, যদি এরকম আপনাদের দেখা যদি কিরকম আপনার বাচ্চা স্কুলে ভর্তি বা খরচ টরচ এরকম করে দেয়, আপনার সমস্যা নাই তো আপনাদের? না না, এই যে মেয়ের 3 মাসের পর এই বেতনবাহী মাদ্রাসা আরিসা খাদিজাতুল কুবরা, আমি মেয়ের বেতন দিয়ে মানে মেয়ে বাড়ি এনে রাখছি। আরে আচ্ছা আপা, আপনি বাড়িঘর ওইখান থেকে আনতেছেন না? হ্যাঁ, আচ্ছা, আপনার পুরো বাড়ি যদি একটু ভিডিও করি বা আপনি করি, সমস্যা নাই তো? তাহলে নিয়ে আসেন আপনাদের বাসা, আমরা যাবো। জানগা দেখেন জায়গায় জায়গায় ফালাই থুইছি আর আনতেছি। তাই না? যা নিয়ে আসেন, নিয়ে আসেন। নদী থেকে আং ভাঙার কারণে সব ভাঙে চলে গেছে, মরে গেছে। এমন কিবা গরু বাছুর মারা গেছে? গরু বাছুর পর্যন্ত মারা গেছে। ওগুলা কি কিছু কি নদীতে চলে গেছে? বাড়িঘর বলতে যায় নাই কিছু, তুমি কোনো নান্দের ঘর পাক ঘর গুলো আসলে এগুলা নদীতে ভেঙে গেছে। আচ্ছা আচ্ছা, এগুলো নদীতে ভাইসে গেছে। আচ্ছা, গরু বাছুর অনেকটা মনে করেন মরে ভাইসে গেছে, এবং এখন মনে করেন মুরগির বাচ্চা অনেক কি মনে করেন মারা গেছে।
মুরগি ছাগল ভেড়া যা ছিল অনেকে তো অনেক কিছু ছিল, বাড়িঘর তো সবাই তো আসলে তুলে আনতে পারে না, অনেক কিছুই হারাই গেছে, যা পারছে যে কারণ মানুষ আছে কারণ নাই, সবকিছু নিয়ে আসতে পারেন না না কিছু নাই, অনেক কিছু নাই খাওয়া হয়েছে। যেমনি আমাদের মনে করেন গরু 3টা আছে, 3টা উপর রাখছি, এই যে এবার আসি মনে করেন ও আছে না একটা দেশ অনেকটা ভয় দেখলো মনে করেন থাকতে পারে, ডাকা থাকতে পারে, এই এলাকাটা আপনার পরিচিত না এবং আমরা আতঙ্কের ভিতরে আছি একটা, এবং ফাঁকা জায়গা আশেপাশে বাড়িঘর নাই, তাই না? তার পাশে যে নদী দেখেন, এই যে পাশে নদী, এই যে গরু বাছুর টাকা থেকে আশেপাশে আসলে মনে করেন আমাদের এই জন্য গরু বাছুর পাশে রাইখে আইছি, এনেও দেখা লাগবে ওনেও দেখা লাগবে। আচ্ছা, বাস্তবে এই যে বাড়িঘর ভেঙে গেছে, এমন কেউ ছিল যে তার সেই বাড়িঘর উঠায় আনতে পারে নাই, সেই বাড়িঘরগুলো নদীতে চলে গেছে? অনেকেরই আছে, আর অনেকেরই মনে করেন উঠাই নিয়ে এসেছে, অনেক মানুষের বাড়িঘর আনতে পারে নাই, চলে গেছে। যেমন আমাকে বাড়ির পাশে একজন আছে, দেখালো ঘর বাড়ি মনে চলে গেছে, এখন এবারে আরেক যা থাকে, যা ঘর বাড়ি নদীতে গেছে, সবই চলে গেছে, এর কাকার বাসায় থাকে, সে সব চলে গেছে, কেউ নাই, কিছুই নাই তার, মানে একটা ছেলে আছে বাইরে, যাই হোক ঘর বাড়ি কিছুই রাখতে পারে নাই, সবই নদীতে গেছে। আপনার প্রতিবেশী? আচ্ছা, সে এখন অন্যের বাড়িতে আশ্রয় নিচ্ছে, চাচার বাসায় নিচ্ছে, চাচা বাসা আশ্রয় নিচ্ছে, কিন্তু তার এখন ঘর বাসা কিছুই নাই, হ্যাঁ, অন্য বাসা আশ্রয় এইভাবে চলতেছে, তার ফ্যামিলি তার কেউ নাই? না, আর কেউ, সবাই তো মনে করেন মারা গেছে। আরে সবাই মারা গেছে। তো এই যে অবস্থা, না কোনো সময় যে সরকারি কোনো লোকজন আপনাদের চেয়ারম্যান মেম্বার পাশে দাঁড়াইছে? না ভাই, কেউ দাঁড়ায় নাই। এই বর্তমান নতুন দল হইতেছে, বর্তমান নতুন কতজনে কত দেখি খালি নির্বাচনের জন্য প্রস্তুতি, এরকম আপনাদের বিপদে পাশে দাঁড়াইছে? এখন মনে করেন একজন মানুষ কেউ দাঁড়ায় না আমাদের পাশে। আরে তাহলে সমস্যা, আমাদের মনে করেন কাম আমাদের করেই খাওয়া। আপনারা এই দেশের নাগরিক না? কোন দেশের? বাংলাদেশের নাগরিক। ভোটার না আপনারা? হ্যাঁ, বাংলা আর উতলের ভোটার, আমরা বাংলাদেশের ভোটার। আপনারা ভোট দিই সরকারের ভোট। তাহলে তারা কেন সাহায্য করবে না কেন আপনাদের? এখন এরা মনে করেন আমরা তো সরকারের কাজ করে খাইতেছি না, আমাদের কাজ আমাদের পেটের জন্য আমাকে কাজ করে খাইতে হবে। অবশ্যই এটা মানে ইয়ের প্রতি আপনার দায়িত্ব থাকে সরকার। ভাই আসসালামু আলাইকুম। ভাইজান আপনার নাম? আমার নাম তোজাম্মেল। আচ্ছা, এখন এই যে বাড়িঘর দেখতে পাচ্ছি যে ভাঙ্গা চুরে গেছে, এইগুলা কি আপনারা নিয়ে আসলেন? হ্যাঁ, এগুলো আমরা নিয়ে আসলাম। আচ্ছা, আপনারা ছিলেন কোন এলাকায়? আমরা ছিলাম হলো আলুকদিয়া ভাদুরিপাড়া, এবং কি প্লাস পারুরিয়া থেকে আলুকদিয়া একদম চরশিবালা পর্যন্ত মাথা পর্যন্ত ভেঙ্গে অনেকগুলা মোটামুটি 1000-1200-1500 মতো বাড়িঘর ভেঙে গেছে। এই বর্ষায়? এটা কতদিনে হবে? এই মোটামুটি 1-1.5 মাসে। সরকারের তরফ থেকে কোনো প্রশাসনিক বা কোনো টিএমও সাহেব অথবা চেয়ারম্যান মেম্বার কোনো সাহায্য সহযোগিতা আপনাদের পাশে? না, কোনো সহযোগিতা, বিপদ আপদে কেউ পাশে দাঁড়ায় না। এই যে নদীগুলো যে ভেঙে যাচ্ছে, তাতে সরকারের তরফ থেকে কেউ আশ্বাস দেওয়া এরকম কিছু আপনাদের? এরকম কোনো আশ্বাস পাই নাই। তাহলে এই যে আপনারা যে ভাঙ্গা চুরে যে আসলেন, নিজে দেখতেছি সবকিছু অগোছাল রেখে দিচ্ছেন, এইখানে আসলেন কি নিজস্ব জমিতে না কিভাবে? এখানে নিজস্ব জমি আমার শুধু, আর সবাই যার মতো টাকা দিয়ে ওই নিজস্ব আপনার যেটুকু আছে ওইটার ফ্যামিলি বাপ দাদার আর কি জমি জমা। আচ্ছা, বাকি সবাই যে বাড়িঘর করলো এটা কিভাবে করলো? এটা মনে করলেন এখন এরা সনগলি বছর হিসেবে টাকা দিবে না? এটা কিভাবে টাকা দিতে হয়, কত বছরে? এখন এই চকে যা আছে ওই একটা রেট হয়তো 10,000, পরে বাড়াই নিব না, পরে চকের দাম বাড়লে এটাও বাড়াই নিব। বুঝতে পারছি। এখানে ভাঙে যাওয়ার সম্ভাবনা আছে না? এখন এইখানে ভাঙে যাওয়ার সম্ভাবনা, সামনে নদীর মুখটা একটু বান্ধা আছে, তো ওই বাসামারা থেকে সরকার এই বলতো এদিক দিয়ে বান্ধা আছে, রিস্ক কম আছে, একটু রিস্ক কম আছে দেখে। এই চরটা কি পানি ওঠে? এখানে হালকা পানি ওঠে। হালকা না? এই চরটার নাম কি আমরা যেখানে আছি? এটা ইসলামপুর চর। কোন ইউনিয়ন পড়ছে? এটা বাগুটি ইউনিয়ন। কোন থানা? দৌলতপুর থানা। কোন জেলা? মানিকগঞ্জ। আচ্ছা, তোজাম্মেল ভাই, আপনার বাচ্চা কাচ্চা কয়জন? আমার 2 মেয়ে 1 ছেলে। 2 মেয়ে 1 ছেলে। এখন যেভাবে বাড়িঘর ভাঙ্গা চুরে নিয়ে আসলেন, তাতে অগোছাল সংসার নতুন করে গোছাইতে কতদিন সময় লাগতে পারে? মোটামুটি এই পুরো বাড়ির মতো কমপ্লিট করতে 2 বছর 3 বছর লাগে যায়। একটা বাড়ি 2 থেকে 3 বছর লেগে যায়। মনে করেন যে নতুন একটা সংসার, গাছ গাছালি লাগানো, এই যে একটা গাছ নাই, হ্যাঁ একটা গাছ, গরু ছাগল আছে? গরু ছাগল তো আছেই। এইখানে কোনো জমি জমা কি নিজস্ব আরো আছে? খামার আছে। তাহলে এখানে যে আসলেন, এখানে ইনকামের রাস্তাটা কি চিন্তা করছেন? এখানে কোনো ইনকামের রাস্তা এখন এই আবাদ সাবাদ টুকটাক করতে হবে অন্য জমি নিয়ে। এইভাবেই? তার মানে নির্দিষ্ট এরকম কোনো চিন্তা ভাবনা হয় নাই? আপনার কোনো পেশা আছে, চাকরি ব্যবসা?
ঢাকায় টুকটাক একটু কাজ করি প্রেস লাইনে। তাই না? আচ্ছা, যাক, তাও তো আপনার ইনকাম সোর্স টুকটাক আছে, অনেকে তো মনে করেন যে তাও নাই। আর কেউই নেই এখানে। তাই? ওরকম কেউ নাই? বাকি যারা আছে সবাই গরিব মানুষ, সবাই দিন আনে দিন খায়। এই হচ্ছে জীবন। কিন্তু তারপরেও সরকারে বা কোনো দলীয় কোনো নেতারা আপনার পাশে দাঁড়ায় না। দুনিয়াতে কতজনে কত নির্বাচন কত কিছু প্রস্তুতি নিতেছে। না, এইটা